ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্পের এক সপ্তাহ পর জীবিত কাউকে উদ্ধারের আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। এদিকে প্রাণে বেঁচে যাওয়া হাজারো মানুষ এখন তীব্র খাদ্য ও পানির সংকটে দিন কাটাচ্ছেন। এ পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,২৯৫ জনে। আহত হয়েছেন ১১,০০০-এরও বেশি মানুষ। এছাড়া এখনও প্রায় ৫০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতের সংখ্যা বাড়তে থাকায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, এত প্রাণহানিতে দেশের আত্মা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এদিকে স্পেনের একটি উদ্ধারকারী দলের সমন্বয়কারী হাভিয়ের রোদেস বলেন, যেখানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই সেখানে সময় নষ্ট করা হয় না। তবে এর মধ্যেও অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৬ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমে যায়। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, প্রায় ১৩,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল এলেও অনেক স্থানীয় বাসিন্দা অভিযোগ করছেন, সরকারের সহায়তা যথেষ্ট নয়। এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। বাসিন্দারা বলছেন, ত্রাণ দেয়া হয় কিন্তু খাবারের জন্য মানুষ প্রায় মারামারি করে। পরিস্থিতি যেন মোরগ লড়াইয়ের মতো। চুরি ও লুটপাটের ঘটনাও বেড়েছে। ধ্বংসস্তূপ থেকে মূল্যবান জিনিস চুরির অভিযোগে বুধবার ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। ত্রাণের জন্য মানুষের দীর্ঘ লাইন দিন দিন আরও বাড়ছে। অনেকেই স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সহায়তার উপর নির্ভর করে বেঁচে আছেন। ভূমিকম্পের পর সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এখন চরম চাপের মধ্যে রয়েছে। সংস্থাটির মুখপাত্র বলেন, হাম ও ডিপথেরিয়ার মতো টিকায় প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে, কারণ ভূমিকম্পের আগেই টিকাদানের হার ছিল কম। জাতিসংঘের শরণার্থী সংস্থা আগামী ৬ মাসে ৩০,০০০ মানুষের জন্য জরুরি আশ্রয় ও সহায়তা নিশ্চিত করতে $১,৪৯,০০,০০০ তহবিলের আবেদন করেছে। এদিকে নাসার প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পে প্রায় ৫৮,৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।